আসসালামু আলাইকুম। কিছু রাজনৈতিক দল প্রতিবেশীর ফাঁদে পা দিচ্ছে, একথা বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনতার আন্দোলনে স্বৈরাচার পতন ঠিকই হয়েছে, তবে আন্দোলন শেষ হয়ে যায়নি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে, তারা চায় না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক। রোববার ৮ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়া আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা, দেশকে মানুষের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নেওয়া। যতবার বিএনপি দেশ চালানোর সুযোগ পেয়েছে, ততবারই দেশের মানুষের জীবন উন্নত করার চেষ্টা করেছে। বিএনপির রাজনীতি উন্নয়নের ও উৎপাদনের রাজনীতি বলেও মন্তব্য করেন তারেক রহমান। তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে আমরা সামনে নিয়ে আসতে চাই। এ সময় তিনি সাতক্ষীরা অঞ্চলের সম্ভাবনা সমূহ উল্লেখ করে বলেন, সাতক্ষীরা অঞ্চলে বিখ্যাত ক্ষীরসাপাতি আম পাওয়া যায়। সারা দেশে এই আমের চাহিদা রয়েছে। এটি সংরক্ষণের ব্যবস্থা করলে এর সুবিধা সরাসরি এলাকার মানুষজন পাবে। সত্য কথা, এতে আয়ের উৎস বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। প্রত্যেকটি এলাকাকে যদি এইভাবে উন্নয়ন করা হয়, তাহলে আমাদের দেশ হবে একটি উন্নত রাষ্ট্র অতি শীঘ্রই। তিনি বলেন, এই এলাকায় চিংড়ি বা মাছের ঘের আছে, তবে বর্ষাকালে বেড়িবাঁধ নিয়ে এই এলাকার মানুষদের দুশ্চিন্তায় থাকতে হয়। বাঁধ মজবুত থাকলে মাছ সুরক্ষিত থাকবে, তাই বাঁধ সুরক্ষায় নজর দিতে হবে। সাতক্ষীরার পাশেই রয়েছে সুন্দরবন, সুন্দরবনের যত ধরনের সম্ভাবনা রয়েছে এসব কাজে লাগানোর প্রতিও জোর দেন তিনি যে এই খবরগুলো রেখে সাতক্ষীরার জনগণকে বলেছেন, এর জন্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধিরা এইগুলো আসলে খবর রাখেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই। দেশের উন্নয়ন ও এলাকার মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভাবনাগুলোকে তখনই বাস্তবায়ন সম্ভব যখন জনগণের নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। খালেদা জিয়ার সরকার জনগণের সরকার ছিল বলেই নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। জিয়াউর রহমানের নেতৃত্বেই সারা দেশে খাল খনন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে সব কর্মসূচি আবার চালু করা হবে বলে মন্তব্য করেন তিনি। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি এই সংবাদের পরিপ্রেক্ষিতে, সেটি হলো খাল খনন একটি দেশের উন্নয়নের প্রধান পরিমাপক বলা যেতে পারে। কারণ আপনি যদি খাল খনন ঠিক মতো করতে পারেন, তাহলে আপনার কৃষকরা পানি পাবে, আপনার কৃষকরা ভালো ফসল ফলাইতে পারবে, তার জন্য খাদ্যের সংকট হবে না এবং বন্যায় মানুষ প্লাবিত হবে না, এলাকা প্লাবিত হবে না। এই জন্যই খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট যে কোনো সরকারের জন্য। আমি আশা করি বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা তাহলে এই উদ্যোগগুলো সামনে নিয়ে তারা কাজ করবে। এবং আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে একটা বলি, যেহেতু তারেক রহমান দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করেন, সেহেতু প্রবাসের যে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করে থাকে, তারা কিভাবে উন্নত হচ্ছে, এইগুলো আসলে উনি দেখে সেখান থেকে শিখেছেন বলে আমার মনে হয়, এবং সেগুলো বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখন যদি তার দল বিএনপি ক্ষমতায় আসে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যারা যেখান থেকে দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আল্লাহ হাফেজ। এখনকার মতো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।